নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আজকে বানাবো আলুর চপ। আলুর চপ তৈরি করার জন্য বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি। এই আলুটাকে প্রথমে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুর চপের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুর চপের জন্য যে মশলাগুলো আমি নিয়েছি, গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো এই মশলাগুলো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। মশলাটা এদিকে আমার ঠান্ডা হতে থাক। আর আলুর চপের জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আলুর চপের জন্য এখানে আমি 300 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, আর অল্প করে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এটাকে এবার আমি ভালো মতন শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বেসনের ডোটা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চপের জন্য আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, এবার আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দেবো নুন গুঁড়ো, অল্প করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে হাত দিয়ে এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো যে স্পেশাল ভাজা মশলাটা করে রেখেছি, সেটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই আলুটা কিন্তু আর কড়াইতে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু আমার আলুটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এই পুরটাকে খুব ভালো মতন ঠান্ডা করে নেব। পুরটা আমার
ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা থেকে আমি লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। বন্ধুরা, আমি একটা প্লাস্টিক নিয়েছি। এই প্লাস্টিকের মধ্যে আমি একটা আলুর লেচি নিয়ে নিয়েছি। এইভাবে নিয়ে এরকম করে আলগা হাতে চাপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি এই থালার মধ্যে অল্প করে বেসন ছড়িয়ে দেব। এবার এইভাবে আমি চপটাকে তুলে নিয়ে এই থালার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো করে নেব। সমস্ত আলু এগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই বেসনের ব্যাটারটাকে আবার একটু ফাটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং সোডা অল্প করে। বন্ধুরা, এই বেকিং সোডা ভাজার 2 থেকে 3 মিনিট আগে দিয়ে এভাবে আরেকটুখানি ফাটিয়ে নেবেন। এতে করে কিন্তু তেলটা কম টানবে। দেখুন বন্ধুরা, এর ঘনত্বটা দেখুন। এই দেখুন, আমি একটা আঙুল দিয়েছি, আঙুলে কি সুন্দর লেগে রয়েছে। আমার ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা আলুর পুর তুলে নিচ্ছি। এইভাবে বেসনে দিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই দুটো আলুর চপ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুর চপগুলো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন। দেখুন বন্ধুরা, এই চপগুলো আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত চপগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন। দোকানের থেকে কিন্তু চপের সাইজগুলো খুব বড় বড় বানিয়েছি আমি। এবার আমি এর উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতরে পুরটা দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, এখান থেকে আমি একটুখানি খাবো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এরকম চপ বানিয়ে আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন, কিংবা বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারেন। চায়ের আড্ডা কিন্তু খুব জমে যাবে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।